হচ্ছে এহরাম করা। এহরাম মানে হচ্ছে আজকে যে আপনারা জুমার পরে আপনারা যে মুলাইফাতে গিয়ে এহরাম করবেন, গোসলটা আপনারা নদী করে গেলেই হবে, ওখানে গিয়ে গোসল করা জরুরি না। ওখানে গিয়ে শুধুমাত্র পুরুষদের জন্য এহরামের কাপড় পরবেন, আর মহিলারা পোশাক হচ্ছে আপনাদের ওখানে গিয়ে লাভবাহিক আবহাওয়া গান বসবেন, এইটা বলবেন। আর ভিতরে এহরামে প্রবেশের নিয়ত করবেন, এটা হচ্ছে প্রথম রকম। আর আপনারা এই লাভবাহিক নিয়তন বলার আগে পুরুষরা আপনারা একটু আতর ব্যবহার করবেন, তো সুগন্ধি কিছু নয়, এটা শুধু একটু মাথায় চেহারায় শরীরে, তবে এহরামের কাপড় লাগাবেন না, এহরামের কাপড় দেখে না লাগে, বুঝতে পারছেন? এহরামের কাপড়ে আতর লাগাবেন না। মহিলাদের ক্ষেত্রে সুগন্ধি নাই, পুরুষেরা আপনারা চেহারায় মাথায় দাড়িতে হাতে আতর লাগাবেন, এহরামের কাপড় লাগাবেন না। এটা নিয়ত করার আগে, নিয়ত করার পরে কিন্তু আর সুগন্ধি ব্যবহার করা যাবে না। তো জুলুলাইফাতে আপনারা লাভবাহিক ওমরাহ বললেন, এহরামে প্রবেশের নিয়ত করলেন, এটা হচ্ছে প্রথম রকম, এটা আপনার প্রথম রকম। 2 নম্বর রকম হচ্ছে বাইতুল্লাহ গিয়ে আপনি যে তাওয়াফ করবেন 7 তাওয়াফ, এটা দ্বিতীয় রকম। 3 নম্বর তাওয়াফ হচ্ছে 3 নম্বর রকম হচ্ছে সাফা এবং মারওয়াতে 7 বার সাই করা, এটা হচ্ছে 3 নম্বর রকম। 2টা ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হচ্ছে মিকাত থেকে এহরাম করা, যে এহরামটা বললাম না, এটা আপনি মিকাত বাদ দিয়ে ভিতরে গিয়ে করলেও রকম আদায় হবে, কিন্তু ওয়াজিবটা হচ্ছে মিকাত থেকে করা, এটা একটা ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হচ্ছে তাওয়াফ এবং সাই শেষ হয়ে যাওয়ার পরে পুরুষদের জন্য মাথা মুন্ডন করা, আর মহিলাদের জন্য 1 কর পরিমাণ চুল রুমে গিয়ে বাসায় গিয়ে ছোট কেচি দিয়ে বেনি থেকে 1 কর পরিমাণ চুল কেটে ফেলা। যার শেষে কাটতে পারবে, একজনের টানা করে কাটতে পারবে, সমস্যা নেই। আপনি নিজেটা নিজেও কাটতে পারবেন, কিন্তু আপনারা বাইতুল্লাহ থেকে চুল খুলতে যাবেন না, এটা রুমে গিয়ে হোটেলে গিয়ে সেখানে বসে এরপর 1 কর পরিমাণ ছোট কেচি দিয়ে চুল কেটে ফেলবে বেনির মাথা থেকে আগে, আপনার ওমরা আদায় হয়ে গেছে। আর বিস্তারিত যাবে তো অনেক ভিডিও করা আছে।